আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে রেড সস চিজি পাস্তা। ঘরে পাস্তা তৈরি করলে যাদের পাস্তাটা রেস্টুরেন্টের মতো মজা হয় না, তারা চাইলে এই রেসিপি ফলো করতে পারেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রান্নায়। এজন্য প্রথমে আমি টমেটোটা সিদ্ধ করব। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পর চুলার তাপটা একেবারে কমিয়ে দিতে হবে, তা না হলে বাটারটা পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম টমেটো মাঝারি সাইজের 4টি। সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা একেবারে কমিয়ে রাখব। বেশ কিছুক্ষণ রাখার পর নিচে যখন একটু পোড়া পোড়া স্পট আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। পাস্তা সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পানি দিয়েছি। প্রথমে স্বাদমতো লবণ ও কিছুটা তেল দিয়ে দিলাম। পানিতে বলক আসার পর দিয়ে দিচ্ছি পাস্তা। আমি এখানে 2 কাপ পাস্তা নিয়েছি। দিয়ে এটাকে 9 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিতে হবে। যখন সিদ্ধ হবে তখন পানিটা ঝরিয়ে নিতে হবে। রেড সস পাস্তা তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ সয়াবিন তেল। সাথে দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচের মতো। চেষ্টা করবেন বাটার দিয়ে পাস্তাটা রান্না করার জন্য, তাহলে খুব ভালো লাগে খেতে। তবে কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। বাটার গলে গেলে অ্যাড করতে হবে রসুন কুচি। আমি এখানে 3 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি মিক্স হার্বস। আমি এখানে 1 চা চামচ মিক্স হার্বস দিয়েছি ও সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছু একসাথে ভেজে নেব। তেলের সাথে চিলি ফ্লেক্স ভেজে নিলে কিন্তু ঝালটা কমে যায় এবং মিক্স হার্বসের ফ্লেভারটা স্ট্রং হয়। দিয়ে দিলাম টমেটো পিউরি। আমি যে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম তার সবটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ ও স্বাদমতো লবণ। দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। এই রেড সস পাস্তা কিন্তু একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে। আমার কাছে ঝালটা কম মনে হয়েছে, তাই আরও 1 চা চামচ চিলি ফ্লেক্স দিলাম। যেহেতু আমরা বাঙালি, তাই যে কোনো খাবার একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে। তবে যারা স্পাইসি খেতে পছন্দ করেন না, আপনারা আপনাদের স্বাদ মতো চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটার। একদম শেষে বাটার দিলে এর স্ট্রং ফ্লেভারটা থাকে আর খেতেও ভালো লাগে। সেই সাথে টমেটো সস দিচ্ছি 4 টেবিল চামচ। এই পাস্তা রান্না করার ক্ষেত্রে অবশ্যই টমেটো সসটা ব্যবহার করতে হবে। এতে করে খেতে অনেক বেশি মজা হয়। এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা পাস্তা। সম্পূর্ণ পাস্তা দিয়ে এটা উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চুলার তাপটা কমিয়ে নেবেন, তা না হলে ড্রাই হয়ে যাবে। স্লো ফ্লেমে রেখে এটাকে মিক্স করতে হবে। আমার এটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেউ চাইলে চুলা বন্ধ করে সাথে সাথে গরম গরম পরিবেশন করতে পারেন টমেটো সস বা মেয়োনেজের সাথে। অথবা আপনারা চাইলে এখানে মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন। এতে করে এটা আরও বেশি সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি চিজ দিয়ে দিচ্ছি। এটা মোজারেলা চিজ। যে যার পছন্দ অনুযায়ী কম বা বেশি এখানে অ্যাড করতে পারেন। কেউ চাইলে স্লাইসলিস এখানে ব্যবহার করতে পারেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে বসিয়ে রাখবো চিজ গলে যাওয়া পর্যন্ত। আমার চিজটা গলে গিয়েছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে সামান্য টমেটো সস ও মেয়োনেজ দিয়ে পরিবেশন করব। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।